আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। লেবু ভিটামিন সি যুক্ত একটি গুরুত্বপূর্ণ খাবার। এটিতে রয়েছে বিভিন্ন খনিজ উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু একজন গর্ভবতীর জন্য লেবু নিরাপদ কিনা বা লেবু কিভাবে কি পরিমাণ খাওয়া যেতে পারে, এ সকল বিষয় জানাবো আজকের ভিডিওতে। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। গর্ভবতীর জন্য লেবু রস নিরাপদ কিনা? হ্যাঁ, একজন গর্ভবতী লেবু রস পান করতে পারেন, তবে সেটা পরিমিত পরিমাণে সংযমের সাথে। কেননা একসাথে অনেক পরিমাণ লেবু রস খেলে ডিটক্সিফিকেশন হতে পারে। এতে গর্ভবতী ও গর্ভের বাচ্চার নানা শারীরিক ঝুঁকিতে পড়তে পারে। গর্ভাবস্থায় লেবু রসের উপকারিতা। গর্ভকালীন সকালের অসুস্থতায় লেবু রস দারুণ উপকার বয়ে আনতে পারে। ঘুম থেকে উঠে বমি বমি ভাব, দুর্বলতা দূর করতে সাহায্য করে লেবুর রস। লেবু রস পান করলে রক্ত প্রবাহ সহজ ও নমনীয় হয়। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লেবু রস কাজ করে। গর্ভধারণের পর অনেক নারী কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষার সমস্যায় ভোগে। এই সমস্যায় প্রতিদিন 1 গ্লাস লেবু রস খেতে পারেন, উপকার পাবেন। গর্ভবতী যাই খান না কেন সেটা সহজে হজম হতে চায় না। এক্ষেত্রে লেবু রস হজম ও বদহজম রোধে সাহায্য করে। এছাড়া আরো অসংখ্য উপকারিতা লেবুর রয়েছে। কিভাবে গর্ভবতী লেবু রস খাওয়া উচিত? অনেক গর্ভবতী আমাদের কমেন্টে জানান তারা 1টি বা 2টি লেবু পুরোটা চিপটে শুধুমাত্র এর রস পান করেন। যারা এরকমটা করেন তাদেরকে সাবধান করছি, কেননা গর্ভবতীদের ভুলেও এভাবে লেবু রস পান করা উচিত নয়। এতে দুর্ঘটনা ঘটতে পারে। যারা আগে খেয়েছেন তাদের এখনই বন্ধ করা উচিত। লেবুর শরবত। লেবু রস খাওয়ার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায় হলো লেবুর শরবত। একটি মাঝারি সাইজের লেবু অর্ধেক কেটে এর রস দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। তবে চাইলে লেবুর শরবতে চিনি বা মধু যোগ করতে পারেন। আদা চায়ের সাথে। আদা চা খুবই উপকারী গর্ভবতীর জন্য। আদা চায়ের সাথে লেবু রস মিশালে এর গুণাগুণ অনেক বেড়ে যায়। 1 কাপ চায়ের সাথে খানিকটা আদা থেতো করে লেবুর রসের সাথে খেলে সকালের অসুস্থতা ও বমি ভাব দূরে থাকবে। লেবু রসের সাবধানতা। অতিরিক্ত লেবু রস পান করলে দাঁতের সমস্যা দেখা দিতে পারে। লেবু রস পান করলে অনেক গর্ভবতীর গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে। গর্ভবতীর শুধুমাত্র টাটকা লেবু রস পান করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।